কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটক থেকে এসে তারপরে উপস্থাপনা করছে, তারা তো আসলে উপস্থাপনার বেসিকটাই জেনে আসেনি। বিব্রতকর পরিস্থিতিতে আসলে কখনো কোনো উপস্থাপক ফেলে না, এটা ওরা বোঝে, ওরা বিব্রত হয় না, আমাকেও ফান করে খুব সুন্দর করে উত্তর দেয়। ডেফিনেটলি আমরা যে কোনো একটা প্রোগ্রামের ক্ষেত্রে চাই যে সেটা খুব অর্গানাইজড এবং সুন্দরভাবে পরিকল্পিতভাবে হোক। সো অ্যাওয়ার্ড তো এখন অনেক হয়, বাট এখানে কিন্তু গ্রহণযোগ্যতা একটা ব্যাপার। প্রথমেই আমি বলবো যে এই যে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, এটা কিন্তু সবার কাছে খুব চমৎকারভাবে একটা সাড়া ফেলেছে, তাদের প্রথম সিজন থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত। সো অর্গানাইজাররা সবসময় চেষ্টা করে যাচ্ছেন, আর এবারে আমি যেহেতু উপস্থাপনা করছি, সো আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু অর্গানাইজাররা চেষ্টা করেছেন বাকিটা মঞ্চে যেন আমি সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারি। সো রেগুলার অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আসলে বলতে হয় যে রেগুলার অ্যাওয়ার্ডগুলোর কারণে অনেক বড় বড় অ্যাওয়ার্ড অনেক সময় ভ্যালু হারায়। এটার রিজন হচ্ছে অনেকেই মনে করো আছে অ্যাওয়ার্ড শো বোধহয় একই রকম, কিন্তু আসলে সব অ্যাওয়ার্ড শো সেম না। বিশেষ করে আপনারা প্ল্যাটফর্মগুলোকে চেনে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কারা আসলে প্রকৃত অর্থে যারা গুণী মানুষ আছে তাদেরকে সম্মাননা জানাচ্ছে। বিব্রতকর পরিস্থিতিতে আসলে কখনো কোনো উপস্থাপক ফেলে না, ওটার জন্য আগে থেকে ইন্টেনশন থাকতে হয়। আমার সাথে আমার যারা স্টার আছে তাদের সম্পর্কটা আসলে এতটাই ভালো, ওরা খুব রিল্যাক্স থাকে অল দ্য টাইম। সো আমি যদি ওদেরকে কখনো কোনো কোয়েশ্চেন করি, দ্যাট উড বি জাস্ট ফান, এটা ওরা বোঝে। সো ওরা বিব্রত হয় না, আমাকেও ফান করে খুব সুন্দর করে উত্তর দেয়। আর আমরা আসলে তখন স্টেজটাকে উভয় পক্ষ মানে আমাদের স্টার এবং উপস্থাপনা সব কিছু মিলিয়ে আমরা এনজয় করি সময়টাকে। সো বিব্রত হয় না। এই যে প্রথমেই বললেন যে কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটক থেকে এসে তারপরে উপস্থাপনা করছে, তারা তো আসলে উপস্থাপনার বেসিকটাই জেনে আসেনি। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে পরবর্তীতে মেইন স্ট্রিম মিডিয়াতে আসে, তাদের আসলে আমি বলবো ল্যাক অফ বেসিক নলেজ থাকে। মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করতে হলে কিছু বেসিক নলেজ নিয়ে আসতে হয়, অথবা এখানে এসে কাজ করতে করতে একটা গ্রুমিংয়ের ব্যাপার থাকে। তাদের যেটা হয়, সোশ্যাল মিডিয়াতে ভালো একটা ফ্যান ফলোয়ার্স থাকার কারণে তারা মনে করে যে আমরা এসে যেটা করব বা যেটা বলবো মেবি ওটাই আমার দর্শকদের কাছে অ্যাকসেপ্টেন্স পাবে। দিস ইজ রিয়েলি নট রাইট। মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করতে হলে বেসিক জ্ঞান রেখে আসা উচিত। সেই ক্ষেত্রে তারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে, উপস্থাপনা করে না। উপস্থাপনার ধরনটা একটু ভিন্ন রকম হয়। আমি তো একটা সময় উপস্থাপনার পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপন করেছি এবং টিভি নাটক করা হয়েছে। পরবর্তীতে আমার মনে হয়েছে আসলে প্রত্যেকটা মানুষের যে কোনো একটা পরিচয়ের দিকে বেশি ফোকাস করা উচিত, এবং উপস্থাপনার প্ল্যাটফর্মটা সবসময় আমার কাছে পছন্দের ছিল, বিকজ এটা দিয়ে আমার শুরু। আর পাশাপাশি এখানে আসলে সময় দিতে হয়, উপস্থাপনাও কিন্তু সাধনার এবং চর্চার। তো পরবর্তীতে আমি অভিনয়টাকে স্যাক্রিফাইস করে উপস্থাপনা করা শুরু করি। বিজ্ঞাপন চিত্রের কথা যদি বলতে হয়, এখনও কিন্তু আসলে ডিজিটালের জন্য বা ফেসবুকের জন্য অনেক ধরনের বিজ্ঞাপন করা হয়। রিসেন্টলি আমার একটা টেলিভিশন মানে টিভিসি করা হবে, যেটা মশার কয়েলের জন্য। সো এই ধরনের কাজগুলো হয়, তবে উপস্থাপক হিসেবে আমি আমার কাজটাকে বেশি প্রাধান্য দিই এবং উপস্থাপনা করতে বেশি পছন্দ করি।